আপনার এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি আপনি কীভাবে জানবেন? বা অনেক ক্ষেত্রে হয় যে আমরা অনেক সিম ব্যবহার করি বা সেটা এখন আমাদের কাজে লাগে না। এই সিমটা কীভাবে আপনারা আপনার রেজিস্ট্রেশন থেকে ক্যান্সেল করবেন? বা অনেক সময় হয় যে আমাদের অনেক সিম রেজিস্ট্রেশন করা থাকে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে অনেক কয়েকটা সিম থাকে যেগুলো অনেক অপরাধীরা ব্যবহার করে বা বিভিন্ন ক্রাইম সাজায় তারা অপরাধমূলক কাজ করে, যেটা দায়ভার কিন্তু আপনার হতে পারে। তো আমরা কিভাবে জানবো বা কীভাবে জানতে পারবো যে আমাদের এনআইডি দিয়ে যেগুলো সিম রেজিস্টার করা আছে সেগুলো সবগুলো আমাদের হেফাজতে আছে কি না? তো চলুন আমরা মূল ভিডিও যাওয়া যাক। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়াল করতে হবে *16001#। এটা আপনাকে ডায়াল করতে হবে। তো আমি ডায়াল করলাম। তো দেখেন এখানে একটা কিছু প্রক্রিয়া দেখাবে যে এটা আপনার দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। সেটা দ্বিতীয় ধাপে এখানে বলতেছে যে আপনি যে এনআইডিটা চেক দিবেন যে এই এনআইডিতে কতটি আ আপনার কতটি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে যে এনআইডি দিয়ে। তো সেই এনআইডির যে শেষের ৪ টা ডিজিট, সেই ৪ টা ডিজিট এখানে দিবেন। তো আমি আমার ফোনের দিলাম এখানে। দিয়ে আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব। তো দেখতেছেন এখানে প্রক্রিয়া হচ্ছে এবং এখানে বলতেছে যে আপনার খুব শীঘ্র অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটা এসএমএস আসবে এবং সেই এসএমএসের মধ্যে আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে আমাদের সিমে অর্থাৎ আমাদের এই কতটি সিম আমাদের এনআইডিতে অর্থাৎ রেজিস্টার করা আছে এবং কোন সিমটা আমাদের হেফাজতে আছে এবং কোন সিমটা। দেখেন ইতিমধ্যে আমার ফোনে এসএমএস চলে আসছে, ওই যে নাম্বারে আমি ডায়াল করছি ওই নাম্বারে এসএমএস চলে আসছে। দেখেন আমার এখানে শো করতেছে যে এখানে আমার এই এনআইডিতে আমার এনআইডি দিয়ে ৪ টা সিম, টোটাল ৪ টা সিম রেজিস্টার করা আছে। যার ৪টাই আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করতেছি। আমার কোনো সমস্যা নাই। তবে আপনি অনেক ক্ষেত্রে এমনটা হয় যে এই ফোন নাম্বারগুলোর মধ্যে অনেকটা দেখা যাচ্ছে আপনি যে সকল সিম ব্যবহার করেন সেই সিমগুলোর মধ্যে থাকে না, অর্থাৎ বাহিরেও ২-১ টা সিম থাকতে পারে। আর সেটা যদি আপনি চান বা আপনার কাছে যদি মনে হয় যে সিমগুলো আপনার কাছে আছে রেজিস্টার করা কিন্তু ব্যবহার করতেছেন না বা প্রয়োজন হচ্ছে না, আপনি নিরাপত্তার জন্য সেগুলো আবার করতে করতে চান যে আমি এগুলো ক্যানসেল করবো। সেহেতু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা খুব সহজ আরকি, অত জটিল কোনো কাজ না। আপনি শুধু কাস্টমার কেয়ারে যাবেন, অর্থাৎ যেই অপারেটরের সিম সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যাবেন, যে সেখানে মানে এনআইডি কার্ড নিয়ে যাবেন। নিয়ে বলবেন, অর্থাৎ ওখানে বলবেন যে আমার এই এনআইডি নাম্বারে যতগুলো সিম আছে যার মধ্যে অতিরিক্ত অর্থাৎ কোন সিমটা আপনি রাখবেন, কোন সিমটা রাখবেন না, কোন ফোন নাম্বারটা এদেরকে বললে ওরা ওই যেটা অপ্রয়োজনীয় সিম আপনার প্রয়োজন হয় না, ওদেরকে বললে ওরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে। তো হ্যাঁ, এইটুকুই আরকি আজকে। তবে যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মোট কথা হচ্ছে যে যদি এরকম নতুন ভিডিও আপনারা পেতে চান বা আপনার কাছে যদি মনে হয় যে এটা আমার প্রয়োজন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের মাধ্যমে অতি শীঘ্রই আপনারা কোনো ভিডিও আপলোড করলে সেটা শুরুতে আপনি দেখতে পাবেন।